আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম, মসুর ডাল আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে করে কেটে নিয়েছি। একটু মোটা রেখে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। আর এখানে দেখুন 150 গ্রাম মসুর ডাল আমি খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। ডিমগুলো কেটে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 4টে ডিমই কেটে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন এগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু ডিমগুলো দিয়ে দেবেন। কুসুমের দিকটা নিচের দিকে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এক পাশ হালকা ভেজে নিয়েছি, এবার আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য আমি ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। সব ডিমগুলো তুলে নিয়েছি, দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা জিরা। জিরাটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা প্রথমে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমি এইভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চামচ এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। হাফ চামচ এখানে দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মসুর ডাল, একসাথে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন খুব ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি।
তো একটু বেশি করেই পানি দিয়ে দেব। যেহেতু ডাল আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে। পানি দিয়ে দিলাম, এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তা আপনারা আপনাদের পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি 4টে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। এবার সেদ্ধ হয়েছে কি দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যা গরম পড়েছে এইরকম রেসিপি অনেক ভালো লাগবে খেতে। আপনারা একবার রান্না করে খাবেন। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, নাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। তা আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার হালকা হাতে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ খুবই টেস্টি হয়। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।